শিয়ালকাটা নদী। আর একটু এগালেই হয়তো পিকনিক স্পটে চলে যেতে পারতাম। তবে এখানটাও তো বেশ সুন্দর। বাবুরা, আপনারা এখানেই একটু দাঁড়ান, আমি ওই পাশের গ্রামে খুঁজে দেখি একটা মেকানিক ডেকে আনতে পারি নাকি। এই সমস্ত জায়গায় মেকানিক খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা যাও, আমরা এখানেই আছি। একটু সাবধানে থাকবেন বাবু, জায়গাটা সম্পর্কে অদ্ভুত সব ঘটনা শুনেছি। কিরকম? আরে ভাই, গ্রামগঞ্জে ওই সব অনেক অদ্ভুত ঘটনা রটে থাকে। ওই সব দিকে কান দিলে চলে না। তুমি যাও তো, মেকানিক ডেকে নিয়ে আসো। আমরা এখানে আছি। নদীতে একটুও জল নেই। নদীর ওই প্রান্তে যতদূর চোখ যাচ্ছে শুধুই বালি আর বালি। শিয়ালকাটা নদী। কিরে, জায়গাটা কিরকম? ভালো, তবে আশেপাশে তো কোনো লোক বসতি দেখছি না। কোনো লোকজন কেউ তো চোখে পড়ছে না। হ্যাঁ, তোরাই তো বলেছিলিস যে ভিড় ভাট্টা হবে না, সেরকম একটা জায়গা খুঁজে বার করতে। জায়গাটা কিরকম খুঁজে বার করেছি বলতো? চড়ুই ভাতি করতে এসেছেন বুঝি? আমরা পাঁচজনই চমকে পেছনে তাকালাম। মাঝবয়সী একটা লোক। লোকটার একটা চোখ কানা, চোয়াল আর মুখের গড়ন কেমন যেন ফুচালো ধরনের। নাকের নিচে ঝাঁটার কাঠির মতো কয়েকটা গোঁফ। লোকটাকে দেখে মনে হচ্ছে স্থানীয় গ্রামের মানুষ। হ্যাঁ, আমরা পিকনিক করতে যাচ্ছি শিয়ালকাটা নদীর সামনের পিকনিক স্পটে। তাই এখান থেকে আর কত দূর? হলদেটে দাঁত বার করে হাসল লোকটা। হ্যাঁ, তা এখনো গাড়ি করে ঘন্টা খানেকের রাস্তা। গাড়ি খারাপ হয়ে গেছে বুঝি? তা আপনাদের ইচ্ছা করলে এখানেই চড়ুই ভাতি করতে পারেন। এই নদী দিয়ে সামনে এগিয়ে গেলেই একটা সুন্দর জায়গা রয়েছে। দেখ, কথাটা বন্ধ নয়, এমনিতেই বেলা দুপুর 2টো হয়ে গেছে, আর কোথাও গিয়ে কাজ নেই, এখানেই হয়ে যাক। সে না হয় হলো, কিন্তু রান্নাটা হবে কি করে? দাশু তো বললো যে ওখানে গিয়ে গ্যাসের সিলিন্ডার, ওভেন সবকিছু পেয়ে যাবো। সেজন্যই তো আমরা গ্যাসের সিলিন্ডার, ওভেন কিছুই আনিনি। উনুনের ব্যাপারে চিন্তা করবেন না বাবুরা, আমি উনুন খুঁড়ে দেব। আশপাশ থেকে কাঠ এনে দেওয়া, বাসন ধোয়া মোছা সব আমি করে দেব। এইসব কাজের জন্য তোমাকে কি দিতে হবে? তেমন কিছু নয়, পিকনিক যখন করতে এসেছেন নিশ্চয়ই সঙ্গে মাংস রয়েছে।